একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন। তখন ইহুদি ব্যক্তি লক্ষ্য করলেন, দূর থেকে দেখা যায় যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন। তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান। ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে, তাহলে নিমিষেই আমাকে শেষ করে দিবে। হে আল্লাহ, আমি ওয়াদা করছি, আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান। আমি কোনো দিন জীবনে আর মদ পান করব না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির একদম কাছাকাছি চলে আসলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন, হে ভাই, তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? তখন ইহুদি লোকটি জবাব দিল, হে ওমর, আমার হাতের মধ্যে এটা দুধের বোতল রয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ঢেলে দেখাও তো। তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা খুলে যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন, তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল। এবং মক্কাতে আবু জাহেল ও তার সহচরদের ভয়ে নিরীহ সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন এবং কিছু কিছু সাহাবীরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায়। ঠিক সেই মুহূর্তে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে আমি ওমরকে বাধা দাও। তোমরা যদি তোমাদের পিতামাতার বুক খালি করতে চাও, তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও। কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে। মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরলোক গমন করেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পড়েন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ। তার খেলাফতকালে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবন যাপন করতে পেরেছে। তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন। বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে, কার ঘরে অভাব আছে। যদি কারো ঘরে অভাব দেখতে পেত, তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন। একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন যে একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলাতে কিছু একটা বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে, আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। বলতে বলতে অনেক সময়